ওম। আজ সোমবার 16ই ফাল্গুন, 16ই ফাল্গুন না, আজ আজ 4ঠা ফাল্গুন। গতকাল 3রা ফাল্গুন ছিল রবিবার। বাংলা 1432, আর আজ হচ্ছে ইংরেজির 2026 সালের হলো গিয়ে, আজ তো সোমবার, 2026 সালের হচ্ছে আজকে 16 তারিখ। 2026 সালের 16 তারিখ। যাই হোক, সে যা হবার হয়ে গেছে। এখন তো যে যেভাবে পালন করার করে ফেলেছেন। দু চার কথা বলতে হয়, সেটা যেহেতু একটা প্রথা আমি বরাবর মেনে আসছি। সেটা হচ্ছে, গতকাল যারা শিবরাত্রি পালন করেছেন তাদের মধ্যে যার যার নিজ নিজ গুরুপাঠে যাওয়ার সুযোগ সুবিধা আছে তারা যাচ্ছেন, আর যাদের সে সুযোগ সুবিধে নেই তারা নিজের ঘরে বসে পালন করছেন। পালন মানে শিব পুজোর, শিবের যে প্রথম জলগ্রহণ, ওটা যারা নিজ নিজ গুরুধামে যেতে পারবেন তারা শ্রী গুরুচরণামৃত পান করবেন, যদি তিনি শিবরাত্রি পালন করে থাকেন তবেই। আর যদি না করে থাকেন তিনিই বলে দেবেন, এমনি সাধারণ পানীয় পান করবেন। আর যদি শিব পুজো করে থাকেন তাহলে সেই শিব পূজার জল অভাবে নিজ চরণামৃত বানিয়ে দেবেন, শিষ্যরা সেটা পান করবেন। আর এই করে পারণ হলো। পারণের সময়বিধি বলে দিয়েছি। পারণের সময়বিধি হলো উপবাস ভঙ্গের দিন 16ই ফেব্রুয়ারিতে সকাল 6:42 থেকে দুপুর 3:10-এর মধ্যে করে ফেলতে হবে, যেভাবে যত ব্যস্তই থাকুন না কেন, নাহলে শিব পুজোর ফলটা আসে না। এরকম প্রচলিত বিশ্বাস আমাদের পূর্বপুরুষদের ছিল, সেই সাথে আমাদেরও জন্মেছে আর কি। তো যাই হোক, এগুলো করবেন, করে তারপরে এত গেল পালন কীভাবে করেছেন, পালন সেইভাবে করবেন যার পক্ষে যেভাবে সম্ভব। তবে এখন দিনকাল ভালো না, কিছু কথা বলতে না চাইলেও বলতে হবে। সেটা হলো যে, এই শিবরাত্রি পালন কেন হচ্ছে? আমাদের মোহমুক্তির জন্যে। কিন্তু মোহমুক্তি কিভাবে ঘটবে? যে লোকটা গুড় খেতে ভালোবাসে, সে যদি গুড়ের চাইতে অধিকতর কোনো কিছু মিষ্টদ্রব্য পায়, সেটাকেই খুব সুন্দরভাবে গ্রহণ করে ফেলে, চটপট। ধরুন, যে লোকটা সন্দেশ খাচ্ছে, সে যদি লট চমচম পায়, সে লট চমচমের দিকেই ঝুঁকবে। সেই রকম জীবনের উদ্দেশ্য আমাদের কিছু সুখ ভোগ করা। এবার সেই সুখটা কোন সুখ? সুখ কীভাবে পায় লোকে? অনেক অনেক টাকা হলে, অনেক অনেক গয়নাগাটি, এক একজনের কাছে এক এক রকম জিনিস সুখ। ছোট বাচ্চারা একটা খেলনা পেলে সুখ, কিশোর বয়সে একটা খুব দামি মোবাইল পেলে সুখ। আমরা যারা প্রবীণ তারা কিভাবে সুখ? আমাদের ছেলে পেলে, নাতি নাতনি, ভাই বন্ধু, এরা সকলেই যদি তারা খুব অনেক টাকার অধিকারী হয়, সুস্বাস্থ্যের অধিকারী হয়, উত্তম বাড়ি ঘর ফ্ল্যাট ইত্যাদির অধিকারী হয়, এবং সর্বোপরি পরবর্তী পরম্পরা তারা আমাদের প্রজন্মের চাইতে অধিক
সুখ লাভ করে। সুখ লাভ মানে জাগতিক সুখ। এই ভালো, এখন একটা, আগে ইঞ্জিনিয়ারিংয়ে ঝোঁক ছিল, এখন ডাক্তারির দিকে ঝোঁক এসছে। আমার ছেলে নাতি নাতনি সব একটা বড় কিছু কেরিয়ারে গেল, আমাদের তাতে সুখ। কিন্তু আর দিস অ্যাট অল হ্যাপিনেস? আর অল দিস হ্যাপিনেস অ্যাট অল? মোটেই না, ক্ষণিকের সুখ। যেই মাত্র ভাবলাম আমার ছেলে ডাক্তার কি, আমার মেয়ে ডাক্তার কি, আমার নাতি ডাক্তার কি, আমার নাতনি ডাক্তার, সাময়িক সুখ। এ কখনোই সুখ হতে পারে না। এটা ভাবলাম সুখ, ঠিক আছে, কিন্তু তারপরেই নিজের সুখের পরিমাণ যদি 1% হয়, দুঃখের পরিমাণ আছে 100%। কমপ্লিট সুখ এগুলো কিছুই নয়। যে সুখ হচ্ছে এগুলো অপরা সুখ। পরা সুখ যেটা, পরা সুখ হচ্ছে হলো যে সুখ, হেভেনলি ব্লিস, দৈব সুখ, ডিভাইন প্লেজার। এই প্লেজার, এই সুখ কীভাবে আসবে? এই সুখ পেলে আর জাগতিক সুখের সন্ধান আমরা করব না। জাগতিক সুখ আপনিই আসবে। কীভাবে আসবে? একজন যদি পরিবারে পরা সুখের অধিকারী হয়ে থাকে, if one becomes the proprietor of that heavenly bliss, then all these are being shared by their posterity. এই জন্য পূর্বকালে বলা হতো যে বংশে একজন যদি সন্ন্যাসী হয়, সন্ন্যাসী মানে একটা, এখানে একটা প্রতীকী ব্যাপার, অর্থাৎ সেই পরা সুখের অধিকারী বা অধিকারিণী হয়ে থাকেন, তাহলে তাদের মধ্যে স্বতই সেই সুখটা বর্তায়। সেই জন্য বলা হয় 14 পুরুষ স্বর্গে যায়। স্বর্গ বলে কি আকাশের ওপরে কোনো একটা কিছু নন্দনকানন গোছের আছে? স্বর্গ মানে হচ্ছে স্বর্গ, নিজের চেতনার অতীন্দ্রিয় স্তরে পৌঁছে যাওয়া, যেখানে গিয়ে এই পরা সুখের ভোগ হতে থাকে। সুখ সুখ, সুখই সুখ, আর কোনো নয়, সুখের সমুদ্র। এই যে আমাদের শিবরাত্রি, হঠাৎ এক রাত্রি বেশ করে 4 প্রহরে 4টে শিব পুজো করে ফেললাম, আর সেই সুখ লাভ হয়ে গেল? মোটেই না। ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম সংস্পর্শ, ব্রহ্ম সাযুজ্য, ব্রহ্ম সালোক্য, ব্রহ্ম সাযুজ্য এবং ব্রহ্ম সারূপ্যে ক্ষণিকের জন্য পৌঁছলেও সেই ক্ষণিকের সুখটা হলেও হবে যার রেশ অনেকক্ষণ থাকে। এই সুখ যদি আমার মধ্যে থাকে, আমার সংস্পর্শে যারা আসবে তাদেরও এই সুখ কিছু কিঞ্চিত, এই সুখের আভাস, হিন্দিতে যাকে আহট বলা হয়, এই আভাস এই ইয়েতে শীত, খুব কনকনে শীতের মধ্যে আগুনের কাছে হাত দুটো মেলে ধরে যদি বসা যায়, কিছুটা আরাম তো হয়। আবার আমরা প্রচণ্ড গরমে যখন তপ্ত হয়ে উঠি শরীর, তখন আমরা গিয়ে একটা ছোটোখাটো ঘর হলো একটা এসি ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করি। সেই রকম আমাদের আত্মার যে সুখ, সেই সুখটা পরা সুখ, সেই সুখটা ব্রহ্ম সংস্পর্শ থেকে আসে। সুখেন ব্রহ্মস্পর্শং অত্যন্তম সুখমশ্নুতে, 4th অধ্যায়ের সম্ভবত 28 ভার্স 28, 28 নম্বর শ্লোক। তা যাই হোক, আমাদের শিবরাত্রি করে যদি এই সুখ ক্ষণিকের জন্য হলেও, মুহূর্তের জন্য হলেও কেউ পেয়ে থাকেন, তারা ধন্য। তাদেরকে আমি শুধু সাধুবাদী নয়, প্রণাম নমস্কার, আন্তরিক ভক্তি, তো সেই জন্য বৈষ্ণব চরণে দণ্ডবত, শৈব চরণে দণ্ডবত, সমস্ত কিছু যোগীর চরণে দণ্ডবত। এনিওয়ে, অ্যাট এনি রেট এই সুখটা ক্ষণিকের জন্য পেতে হবে। আজকে শিবরাত্রির এটাই তাৎপর্য বললাম যে শিব সংস্পর্শ, ব্রহ্ম সংস্পর্শ সব একই হলো। শিব মানে, শৈব মানে কোনো আলাদা ব্রাঞ্চ নয়,
বৈষ্ণব মানে আলাদা ব্রাঞ্চ নয়, তারা বিষ্ণুর উপাসক, শৈবরা শিবের উপাসক, আর সবার উপরে ব্রহ্মের উপাসক। সততং ব্রহ্মবাদিনাং, তো সকলেই সেই ব্রহ্মবাদী। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। ওম